মহামানব গৌতম বুদ্ধ যে তিনি রাজকুমার হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, রাজা শুদ্ধোধন এবং রানী মহামায়ার ঘরে সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এই বৈশাখী পূর্ণিমা তিথিতে, আবার বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি বুদ্ধত্ব লাভ করেন। আবার বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। এই তিনটা প্রধান ঘটনা একই পূর্ণিমা তিথিতে সংঘটিত হয়েছিল বিদায় সেই বৈশাখী পূর্ণিমাকে আমরা বুদ্ধ পূর্ণিমা নামে অভিহিত করি। শুভ বুদ্ধ পূর্ণিমার আলোকে বিশ্বশান্তি ও সম্প্রীতি কামনায় আমাদের আজকের আলোচনা অনুষ্ঠিত হবে সন্ধ্যার সাথে, এবং সন্ধ্যার আলোচনার পরে আমাদের এখানে হাজার প্রতি প্রজ্বলন করা হবে, আবার বিশ্বশান্তির জন্য প্রার্থনা করা হবে। এটা আজকে আমাদের সারাদিনের অনুষ্ঠান সূচি। এই যে গৌতম বুদ্ধের যে অমীয় বাণী, অহিংসা পরম ধর্ম, এই বর্তমান বিশ্বে যে পরিমাণ হানাহানি, যুদ্ধ, বিগ্রহ, তো এই সময়ে কি এই বাণী বা তার যে নির্দেশনা বা নীতি, এটা কতটা প্রয়োজন? আমি মনে করি আজকে মহামানব গৌতম বুদ্ধের যে শাশ্বত বাণী, যেমন আমরা বলি জগতের সকল প্রাণী সুখী হোক, অর্থাৎ এখানে শুধু মানুষ নয়, সমস্ত মানুষ থেকে শুরু করে অন্যান্য প্রাণীও যেন শান্তিতে বসবাস করে। এটা আমাদের একটা প্রতিদিনের আমাদের প্রার্থনা, জগতের সকল প্রাণী সুখী হোক। তারপর হচ্ছে কি আজকে যে সংঘাত চলছে, যুদ্ধ চলছে, আমরা এই যুদ্ধ কখনোই আমরা সমর্থন করি না। বৌদ্ধরা শান্তিপ্রিয়, শান্তিবাদী, আমরা যে পৃথিবীতে শান্তি চাই। আমরা এই যুদ্ধ অচিরে বন্ধ হোক। এখানে আমরা কোনো যে যুদ্ধ, যে দেশে দেশে যুদ্ধ সংঘাত থেকে আমরা কখনোই কামনা করি না। আমরা মহামানব গৌতম বুদ্ধের আজকে সুবুদ্ধ পূর্ণিমার দিনে এই প্রার্থনা করি যে যুদ্ধ, এবং যারা আজকে বিশ্ব নেতৃবৃন্দ তাদেরকে আমরা আহ্বান জানাবো, তারা যেন এই যুদ্ধ, সংঘাত, হানাহানি এগুলো যেন অচিরে বন্ধ হয়ে যায় এবং পৃথিবীতে যেন শান্তি একটা পরিবেশ সৃষ্টি করে। এই আহ্বান জানিয়ে আজকে আমাদের যে বাণী, এখানে তো সাম্য, ধর্মীয় সম্প্রীতি, অহিংসা সবই তো ছিল। অহিংসা আমাদের জন্য কতটা জরুরি, এটা সমস্ত মানুষের জন্য, আমাদের বাংলাদেশের জন্য অহিংসা, সাম্য, মৈত্রী, করুণা, এটা হচ্ছে আমাদের গৌতম বুদ্ধের সার্বজনীন বাণী। এটা সবার মধ্যে, এটা আমরা সবার জন্য এটা কামনা করি। সবাই এটা যেন অনুসরণ করে, বুদ্ধের বাণী, অমীয় বাণী, এটা যেন অনুসরণ করে। সবার জন্য এটা গৌতম বুদ্ধের বাণীদের যারা অনুসরণ করবে, আমি মনে করি তাদের সকলে এখানে শান্তি আসবে। আর না হয় শুধু আমরা করবো, আরেকজন করবে না, সেটা না। আমরা মনে করি সবার জন্য এটা শান্তির জন্য এটা প্রযোজ্য। এই যে আমরা বলি কি যে অহিংসা পরম ধর্ম, প্রাণ হত্যা মহাপাপ, তারপরে যে আমাদের মৈত্রী বলতে সার্বজনীনতা, সকলের প্রতি সমান দৃষ্টি। এখানে হিন্দু বৌদ্ধ বলে কোনো কিছু নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এক। আমরা সবাই মানুষে আমরা সবাই যে ভেদাভেদ নাই, আমরা সবাই এক হিসেবে আমরা বসবাস করতে চাই। এই দেশে শান্তি আসুক, এই কামনা করে বাংলাদেশের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। আমার নাম বদন্ত বুদ্ধানন্দ মহাতেরো। আমি চেয়ারম্যান শুভ বুদ্ধ পূর্ণিমা এবং আন্তর্জাতিক বেসাক ডে উদযাপন পরিষদ 2024।